আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথমবার পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এবারের মাসব্যাপী এ পরীক্ষার সূচনা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। পরীক্ষা নকল ও প্রশ্ন ফাঁস মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবার নজিরবিহীন কঠোর ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলোর পাশাপাশি সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ক্যামেরার ফুটেজ কমপক্ষে 30 দিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে লাইভ মনিটরিংয়েরও ব্যবস্থা রাখা হয়েছে। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ.এম. মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? লিমা, একটু আগেই কিন্তু ঠিক 10টায় আজকে এসএসসি পরীক্ষা এবং সমমানের যে পরীক্ষা সেটি শুরু হয়ে গিয়েছে। আমি রয়েছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এখানে যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে খুব সুন্দরভাবে যাতে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে এবং তারা পরীক্ষা দিতে পারে সেই সব ধরনের ব্যবস্থা যেটা সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা অনেক আগে এখানে এসেছি এবং দেখেছি যে শিক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দ্য নিয়ে এখানে প্রবেশ করছেন এবং তাদের যেই আসন রয়েছে সেটি খুঁজে খুঁজে তারা সেখানে প্রবেশ করছেন। এখানে যেটি বিষয় যে শিক্ষার্থীদের যে প্রথম পরীক্ষা, পাবলিক পরীক্ষা এবং এই সরকারেরও আসলে প্রথম পরীক্ষা, বড় একটি পরীক্ষা, সেই জায়গা থেকে অভিভাবকদের একটা উদ্বিগ্নতা রয়েছে। তারা এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং আশেপাশের এলাকা কিন্তু যানজটে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এখানে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের অভিভাবকরা এখানে এসেছেন, তারা অপেক্ষা করছেন, তারা তাদের শিক্ষার্থীদের যেই তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসেন সেই প্রত্যাশা করছেন। একই সাথে এখানকার পরিবেশ যদি বলি, এখানে শুরু থেকে কিন্তু 8:30টার একটু পরে, যদি 8:30টা থেকে কেন্দ্র খুলে দেওয়ার কথা বলা হয়েছিল, তা অনেকে অভিযোগ করেছেন যে আরও 15-20 মিনিট পরে সেটি খুলে দেওয়া হয়েছে। 9:30টার পরে কেন্দ্রে আধা ঘন্টা আগে প্রবেশের যেই বিষয়টি বিধি রয়েছে, সেখানে যদিও শিক্ষার্থীদের প্রথম পরীক্ষা, সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে, অনেকে 15 মিনিট আগেও প্রবেশ করছে। তবে 10টার পরে কিন্তু পুরোপুরি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু কেউ প্রবেশ করার সুযোগ আসলে নেই। কোনো শিক্ষার্থীকে এখনো দেখিনি যে এখন প্রবেশ করতে। স্বাভাবিকভাবেই তাদের প্রথম পরীক্ষা দ্রুতই তারা প্রবেশ করেছেন এবং তারা সুন্দরভাবে পরীক্ষা দেবেন সেই প্রত্যাশা করছেন তাদের অভিভাবকরা। তো এই ছিল এখনকার পর্যন্ত সবশেষ অবস্থা। লিমা, জানছিলাম এসএসসি পরীক্ষা শুরুর খবর। রাজশাহী থেকে এসএসসি পরীক্ষার আরও খবর জানতে কথা বলছি স্পেশাল করেসপন্ডেন্ট সাজুর সাথে। সাজু, পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা কেমন দেখছেন? লেবা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সরকারি পিএন উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। এখানে এই পরীক্ষা কেন্দ্রে 6টি স্কুলের, নগরীর 6টি স্কুলের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে। এখানে 440 জন শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে সকাল 9:30টার মধ্যেই সব শিক্ষার্থী তারা পরীক্ষার হলে প্রতিটি কক্ষে প্রবেশ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখেছি যে প্রতিটি শিক্ষার্থীকে তারা নিরাপত্তার যে দিয়ে সেটা নিরাপত্তার চেক করে তাদেরকে পরীক্ষা হলে ঢুকতে দিয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটি কেন্দ্রে এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সেই সিসি ক্যামেরাগুলো যে প্রধান শিক্ষকের কক্ষ সেখান থেকে যেমন মনিটরিং করা হচ্ছে, সেই পাশাপাশি তারা বলছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হচ্ছে। আর পাশাপাশি আপনারা যদি বলি যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গার্জিয়ান যারা রয়েছে, বিশেষ করে অভিভাবকরা, তারা তাদের শিক্ষার্থীদেরকে যখন পরীক্ষা দিচ্ছে, যেহেতু কিছুক্ষণ আগে পরীক্ষা শুরু হয়েছে, আমরা এখনও দেখতে পাচ্ছি অনেক যে গার্জিয়ান তারা এখানে উদ্বিগ্ন তার সঙ্গে সময় কাটাচ্ছে। তারা এখানে যে লক্ষ্য করছে যে তাদের ভেতরে তাদের যে
এই তাদের যে সন্তানরা তারা কীভাবে পরীক্ষা দিচ্ছে, আর তারা এখানে উদ্বিগ্ন সময় কাটাচ্ছে এবং তারা এখানে প্রার্থনা করছে তাদের পরীক্ষার জন্য ভালো হয়। তবে এই অভিভাবকদের সঙ্গে আমরা যেটা কথা বলেছি, তারা বলেছে যে প্রথম দিনের যে পরীক্ষা, সে পরীক্ষার এখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্কুলের সামনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পরীক্ষা শুরুর আগে সকাল 9টার দিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। এখন পরীক্ষা শুরু হয়েছে, এখন রাস্তাটা আবার খুলে দিয়েছে এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে পরীক্ষা শেষ হবার আবারও আধা ঘন্টা আগে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে। লিমা, জানছিলাম রাজশাহীর পরীক্ষা কেন্দ্রের খবর। এসএসসি পরীক্ষার আরও খবর জানাতে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? বিপুল পরিমাণ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং যান চলাচল যেন স্বাভাবিকভাবে হয় সেই ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করছেন। এবং যারা অভিভাবকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন আমাদের কাছে। তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই যানজট মুক্ত ভাবেই তারা পরীক্ষা কেন্দ্রে সন্তানদের নিয়ে আসতে পেরেছেন এবং সন্তানরাও যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পেরেছেন, এমনটাই আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা নিজেরাও দেখছিলাম যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও ধানমন্ডি বয়েজ এবং অন্যান্য যে সকল কেন্দ্র আছে সবাই কিন্তু মোটামুটি 9:30টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন। এবং আমরাও বিভিন্ন জায়গায় যখন এক জায়গা থেকে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে যানজটের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অর্থাৎ আজ যেহেতু রাজধানীর যে সকল বিপণী বিতান বা শপিং মলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকার কারণে যানবাহনের চাপও কিছুটা কম। সেক্ষেত্রে কিন্তু স্বাচ্ছন্দ্যেই পরীক্ষার্থীরা আসতে পেরেছেন এবং অভিভাবকরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। তারা ধারণা করছেন এবারের পরীক্ষাটা একটা অন্যরকম একটা আবহ সৃষ্টি হয়েছে, কেননা রাজনৈতিক সরকার এসেছে প্রায় 17 বছর পর, একটি সুন্দর নির্বাচনের পর একটি রাজনৈতিক সরকারের আমলে প্রথম এই বোর্ড পরীক্ষা। তো সেক্ষেত্রে তারা আশায় বুঝ পাচ্ছেন যে একটি সুন্দরভাবে তারা পরীক্ষাটি সম্পন্ন করতে পারবেন। তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু নিয়ম কিন্তু জানছিলাম এসএসসি পরীক্ষার খবর। এখনো কাটেনি জ্বালানি তেল সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের পাম্পে। রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিপিসি সরবরাহ বৃদ্ধির ঘোষণার 2 দিন পর কেমন প্রভাব দেখছেন ফিলিং স্টেশনগুলোতে? তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও এখনও যে ফিলিং স্টেশনগুলোর যে যানবাহনের যে চাপ সেটি কিন্তু এখনও কমেনি। আমি দেখেছি যে বেশ কয়েকটি পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারি। তবে কয়েকজনের সঙ্গে কথা বলে যেটা দেখলাম, আগে যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার মতো যে সময়টা লেগে গেছে এখন কিন্তু তেমন লাগছে না। একজন প্রাইভেট কারের সঙ্গে কথা বললাম, চালকের সঙ্গে, তিনি বললেন যে আজকে তার সময় লেগেছে 2.5 ঘন্টার মতো, আগে যেটা তার সময় লাগতো 5-6 ঘন্টা। এটি একটি। আর আমি এখন যে পাম্পে আছি সেখানে কিন্তু ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না, যদিও শুধু মোটর সাইকেলে ফুয়েল পাসের ব্যবস্থা করা হয়েছে। তবে এখানকার যারা এসেছেন তেল নিতে, তবে ভোগান্তির যে কথাটা অন্যান্য জায়গায় যে চিত্র যেটি দেখা যাচ্ছে, যে যেহেতু সরবরাহ বাড়ছে এবং তেলের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত তেল যাতে পাওয়া যায় সেটি নিশ্চিত অনুরোধ জানিয়েছেন গ্রাহকরা। একই সঙ্গে এখানকার যে যারা আছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, তারা বলছেন তাদের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। যারা এখানে তেল নিতে আসছেন তারা যাতে প্যানিক বাইং যেটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে আসলে অনেকটা আতঙ্কিত হয়ে যে তেল নেওয়া, সেটি যাতে না নেওয়া হয় সেটি কিন্তু অনুরোধ জানানো হয়েছে। তবে যেহেতু তেলের দাম বাড়ানো এবং সরবরাহ আরও বাড়িয়েছে সরকার, হয়তো বা কিছুদিনের মধ্যে সেই প্রভাবটি আসলে পেট্রোল পাম্পগুলোতে পড়বে। জানছিলাম জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি। পঞ্চগড়ে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় 10 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার সহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, পঞ্চগড় জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল সোমবার রাত 2:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি সক্রিয় আন্তজেলা ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড় জেলার সদর থানাধীন 10 মাইল এলাকায় মাইক্রোবাস যোগে প্রবেশ করেছে। পরে পুলিশ একটি
মাইক্রোবাস তল্লাশি করে আন্তজেলা ডাকাত দলের 2 সদস্য আটক করে। তাদের তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে আরও 8 ডাকাতকে গ্রেফতার করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা 4 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে সীমান্ত সিল করা হয়েছে। তবে শুধুমাত্র জরুরি চিকিৎসা ভিসাধারী বাংলাদেশি সহ ভারতীয়রা ইমিগ্রেশন ব্যবহার করে যাতায়াত করতে পারবে। দেশটির কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব কর্তৃক জারিকৃত এক নিষেধাজ্ঞার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার ফলে আজ থেকে বৃহস্পতিবার 3 দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলে 4 দিন বুড়িমারি ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খেলার খবর ক্রিকেট। ব্যক্তিগত পারফরমেন্স নয়, দলের জয়ে ভূমিকা রাখতে চান নাহিদ রানা। ক্যারিয়ারের দ্বিতীয়বার 5 উইকেট আদায় করে একথা জানান বাংলাদেশি ফাস্ট বোলার। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করে দলকে সিরিজের সমতায় ফেরানো নাহিদ ইনজুরিকে খেলার অংশ হিসেবে উল্লেখ করেছেন। ইনজুরি কখনো বলে আসে না। আর আপনি যদি যুদ্ধে নামেন তো কখনো গুলি খেলার ভয় করবেন না। সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। আর যেটা বললেন মেনটেনের বিষয়, এই জিনিসটা অবশ্যই ফিজিও আছে বিসিবিতে, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।